ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ধৈর্য এবং সালাতের সাহায্য নাও। অদ্ভুত ব্যাপার। এইসবের সাথে এখন ধৈর্য সালাতের সাহায্য নেওয়ার সম্পর্ক কি? আলেমগণ বলছেন যে যেই কারণে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হতে পারছে না, প্রবৃত্তির তাড়নার কারণে হোক, শাহাওয়াতের কারণে হোক, তারা যদি ধৈর্য ধারণ করে এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চায়, তাহলে এটাকে ওভারকাম করতে পারবে এবং ঈমান আনা তাদের জন্য সহজ হবে। কাজেই কেউ যদি জ্ঞান অনুযায়ী আমল করতে ব্যর্থ হয়, তার কর্তব্য হচ্ছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যারা খুশুয়ের অধিকারী তারা ছাড়া অন্যদের জন্য এই সালাতটা খুব কঠিন। সালাতে মন দিয়ে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এটা কঠিন। এ খুশুর অধিকারী কারা? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা নিশ্চিত জানে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তার দিকে তারা ফিরে যাবে। তাহলে এটা ইমাম তাবারী বলেছেন যে নেতৃত্ব এবং দুনিয়ার লোভ ত্যাগ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের মাধ্যমে আমার আদেশের অনুগত হয়ে আমাকে দেয়া অঙ্গীকার পূরণের ক্ষেত্রে ধৈর্য এবং সালাতের সাহায্য নাও। অর্থাৎ শুরুতে আল্লাহ কি বলছেন? ইহুদীদেরকে বলছেন, আমার অঙ্গীকার পূরণ করো। তাহলে অঙ্গীকার পূরণের পথে তাদের বাধা কি? নেতৃত্ব এবং দুনিয়ার লোভ। ইমাম তাবারী বলছেন, নেতৃত্ব এবং দুনিয়ার লোভ ত্যাগ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের মাধ্যমে আল্লাহর আদেশের অনুগত হয়ে আল্লাহকে দেয়া অঙ্গীকার পূরণের ক্ষেত্রে এখানে আদেশ দেওয়া হচ্ছে ইহুদীদেরকে যে তোমরা ধৈর্য এবং সালাতের সাহায্য নাও, এবং আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য একই কথা। ওয়াস্তাঈনু বিস-সাবরি, ধৈর্যের সাহায্য নিতে বলা হয়েছে। ধৈর্য ৩ রকম। আমরা মনে করি শুধু বিপদ আসলে ধৈর্য না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে ধৈর্য। ধৈর্য ধরে আল্লাহর আদেশ পালন করতে থাকা। প্রত্যেকদিন আপনি ফজরের সালাতে উঠেন। প্রত্যেকদিন আপনি মসজিদে যাচ্ছেন পুরুষরা। প্রতিদিন সময় মতো জোহরের সালাত আদায় করছেন। দোকান বন্ধ করে ব্যবসা বন্ধ করে, কাজ বন্ধ করে প্রতিদিন। একদিনও মিস হয় না, মিস হয় না, মিস হয় না। ব্যাপক ধৈর্যের প্রয়োজন। এটা খালি সালাতের কথা বললাম। প্রতি বছর যাকাত দিচ্ছেন, প্রতি রমাদানে সওম পালন করছেন। পিতামাতার প্রতি সদাচরণ করছেন প্রত্যেক মুহূর্তে। আপনার অন্যান্য দায়িত্ব, ঘর সংসারের দায়িত্ব পালন করছেন প্রতিদিন আল্লাহর জন্য ধৈর্য ধরে। বিরাট ধৈর্যের প্রয়োজন। ২ নম্বর, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকা। দৃষ্টি অবনত রাখছেন। ব্যভিচার থেকে দূরে থাকা, মদ্যপান, বারবার গীবত থেকে দূরে থাকা। প্রচণ্ড ধৈর্যের প্রয়োজন। গীবত অনেক মিষ্টি জিনিস। মিষ্টি সামনে আসলে যেরকম দেখা যায় না, ডায়াবেটিক রোগীর অনেক কষ্ট হয়। কারণ তার জন্য তো নিষেধ হইলে আরো বেশি কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়। গীবত এরকম মিষ্টি জিনিস। গীবত থেকে মানুষ আমি দেখেছি বেঁচে থাকতে পারি না আমরা। খুব ভালো লাগে গীবত করতে। প্রচণ্ড ধৈর্যের প্রয়োজন। এবং বিপদ-আপদ এবং অনাকাঙ্ক্ষিত ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না। কোনো অভিযোগ প্রকাশ করা, মানে অসন্তুষ্টি প্রকাশ করা, কেন আমার এই হলো, সেই হলো, এটা করা যাবে না। ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তাহলে এগুলো তো ধৈর্য। ধৈর্যের মাধ্যমে সাহায্য আসে আল্লাহর। যদি ধৈর্য ধরতে পারি আমরা, আল্লাহর সাহায্য আসবে। আচ্ছা, যারা খুশুর অধিকারী তারা ছাড়া অন্যদের জন্য এটা বেশ কঠিন। খুশুর অধিকারী কারা? আরবি এখানে খুশু শব্দের অনুবাদ করা হয়েছে বিনয়। খুশু অর্থ অন্তরে ভয়ভীতি, বিনয়, আনুগত্যের অনুভূতি সহকারে মনোযোগের সাথে ধীরস্থিরভাবে সালাত আদায় করা এবং সালাতে এদিক ওদিক না তাকানো। অন্তরের মধ্যে ভয়ভীতি, বিনয়, আনুগত্য অনুভূতি থাকবে, মনোযোগ থাকবে, ধীরস্থিরভাবে সালাত আদায় হবে, এদিক ওদিক তাকাবে না। কেউ বলেছেন পার্শ্ব ব্যক্তির জন্য বাহুকে নরম রাখা কাতারে জামাতের ক্ষেত্রে, এটাও খুশুর অন্তর্ভুক্ত। ইয়াযুন্নুন শব্দটা আল্লাহ বলছেন খুশুর অধিকারী কারা? যারা নিশ্চিত জানে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ হবে এবং তারা তার কাছে ফিরে যাবে, তাদের রবের কাছে ফিরে যাবে। যান শব্দটার অর্থ হচ্ছে ধারণা, আবার কখনো নিশ্চিত বিশ্বাস করতে হয়। কোনো মুফাসসির বলেছেন কোরআনের যতগুলো যতগুলো ইয়াযুন্নু অথবা ইয়াযুন্নুন এগুলো আছে, সেই সবগুলোর অর্থ হচ্ছে নিশ্চিত জ্ঞান। তাহলে এখানে কিন্তু ধারণার কথা বলা হচ্ছে না। এখানে বলছে কিসের কথা? যারা নিশ্চিতভাবে জানে যে তাদের রবের সাথে সাক্ষাৎ হবে এবং তার কাছেই তারা ফিরে যাবে, তারাই খুশুর অধিকারী হতে পারে এবং তারাই সালাত এবং সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে পারে।